আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের নতুন বাড়িতে যাইতেছি। নতুন বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে। এটা এখানে এখন কতগুলা কলা গাছ লাগাই রাখছে, আর কিছুই না। এখানে জমিটা একদম পরিত্যক্তভাবে পড়ে আছে। এখানে যাই একটু দেখে আসবো। দাদাই বললো যে বহুদিন যাওয়া হয় না, তাই দেখে আসবো। এখানে পোলাপান এখন আড্ডা দেয়। একটা ঘর বানানো আছে, এটার মধ্যে বসে বসে সবাই আড্ডা মারে আর কি। আমরা এখন যাবো। এই যে আমাদের নতুন বাড়ি, এখন বাড়িতে যাবো, যাওয়ার রাস্তা নেই। এখান থেকে তো ঢোকার রাস্তা নাই, যাবে কিভাবে? আয় আয়, লাভ দিয়ে আয় না, আমরা আইছি না, লাভ দে। এই যে নতুন বাড়ি একদম পরিত্যক্তভাবে পড়ে আছে, ভিতরে ঢুকতে ভালো লাগতেছে। এখানে কি পানি আছে? কিরে রুবেল, তুই যে বাড়ি গেলি, পা ধোয়া লাগবে। মাথা নাই এ, সে পাখির সাথে কথা বলতে আছে। বিয়ে করছে তো নতুন নতুন, না দে বিয়ে করলে বন্ধুর অবস্থা লা। বন্ধু আগে বহুত মানে জার্গো ছিল, এখন বিয়ে টিয়া কইরা পুরাই ভদ্র হয়ে গেছে সে। পারছস? তোমার আদম কাল দুইলি সর। দাদা 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 দেখ দেখ এ রুপি কমি দে, এই নে রুপি যা। এ হচ্ছে আমার ভাই, সে লিড দিচ্ছে সামনে থেকে। যা, তুই আইসো ঘোর সারাদিন বউ বউ মারাইল, চল বেক ভাঙিস না ভাই, চলতে আছে ওঠ, বোকাসলা ভাঙবে না কারণ আমার ঢোকার পালা। ও একদম অসাম ভিউ না? এ ওটা একটা কলার গাছ বলতেছে, এটা দাঁড়াও, এই না তোদের একটা সুন্দর ইউ উঠাই। জি ওকে, এদিকে কলা গাছ ছাড়া কিছুই নাই, হবরি গাছ চালে নাই। এই যে ঘর, পরিত্যক্ত ঘর একদম, এখানে ফলা পানি আড্ডা মারে বসে বসা। এটা হচ্ছে কাদের আড্ডা? রোহেল কাকু আড্ডা, তুই তো আড্ডা মারতি আগে। আগে ওই সামনে ঘুরে তোর ঢোকা লাগবে না, তুই বাইরে বাইরে আরে ঘর এই বেড়া লাখটা দাম দিয়ে ঘর উড়ে গিয়ে কি অবস্থা। বাইরে এই যে পরিত্যক্ত জায়গা, ওরা সুযোগ পায় এখানে খোলা আড্ডা মারে। যে পাথা মাথা লইয়া আইছে, সিগারেট প্যাকেট না আর আছে দেখতো, এইটা খাই ড্রাগস না। এই তো এই জায়গাটা তো পুরো মানে নেশা করে জায়গা হয়ে গেছে। এটা মানে আমাদের খোঁজ খবর নেওয়া উচিত মাঝে মধ্যে। নানি রে আসতে ল সামনে ল, এই গো সামনে দেখা লাগছে হ্যাঁ হ্যাঁ সামনে দাম না। এই বেড়া তুই কি ফোনটা রাখবি? লাইভ করে কোনটা লাইভ লাইভ চলতে আছে মোবাইল আইডি। হাই সিগারেট কাও স্যার, এই বাড়ি তো পুরো নেশা করে জায়গা হয়ে গেছে। বাড়ির পিছন ওদের নতুন বাড়ি। কি করলি আবার কও? আমার গার্লফ্রেন্ডের নাম্বার আমার মামা তো করে দিয়েছে, আমার গার্লফ্রেন্ডই বাগাই দিয়েছে। আর বলতো কোন এখন তোর বউরে কি কি তোর বউর আইডি দিলে কি খাই দেবো ক? হ্যাঁ কি তোর বউলে যাও। এখন আমরা একটু বাড়ির সামনেটা যাবো, আয় বাড়ির সামনে যাবো। বাড়ির সামনে দেখি কেমন অবস্থা। এই গাছ সামনে যা, দেখতেছি না কিছু আমি, সামনে যা। এই বাড়িতে বসবাস শুরু হবে কবে? আয় সুপারি গাছ ছোট ছোট বললা, বললা একবার কামড় দিলে মনে করো শেষ হয়ে যাবি এককালে। 60টা তুই রইছিলি না ফিট হইয়ে? আরে হাফ কপ থাকলে আছে। এই হচ্ছে ঘর, এই ঘরের প্রোটেক্ট দিতে হবে বুঝছো, সেই পোলাখান ঢুকে একদম আড্ডাখানা বানাই ফেলছে। এই হচ্ছে পুকুর, আরে পুষ্কুনি আর পুকুর সেম জিনিস। এই দেখছো সেই পায়ে লাগছে কি, এগুলো বেড়া কাপড় নষ্ট করে ফেলে। জঙ্গলের মধ্যে ঢুকছি, এই যে পুকুর, এই মাছ ধরি প্রত্যেক বছর। এখনো যদি জাল ফেলাই তাহলে 10-12টা এমনিতে উঠে যাবে। ওই যে রাস্তা, চল এখন যাওয়া যাক। আমরা এখন ফিরে যাচ্ছি গা, অনেকক্ষণ ঘোরাফেরা হইলো। আয় বেরোই দি, এই যে পাশে জমি আমাদের,
ধান লাগানো হয় আর কি, ধান চাষ আর কিছু না। ময়লা লাগিয়ে গেছে বেটা গেঞ্জিতে, কত বাজে গেছে, অনেক বাজে গেছে। পিছনেও একটা পুকুর আছে। ও রে এমনি তো ভর্তা মানে ভাই না, বললা বললা কামড়টা আমার কাছে তাড়াতাড়ি ভাইয়া। ব্যথা পাইছিস? কামড় দিছে কামড় দিছে কামড় দিছে কিন্তু লাগছে কি? বললা কামড় দিছে বললা যাবা এ হচ্ছে বাড়ির পেছন। যাবি কোন দিক দিয়া? এখান থেকে উঠবি নাকি? হ্যাঁ নাই, কলেজ যাবি। এদিকে কাদা আছে, যাওয়া যাবে, সাইড থেকে যাওয়া যাবে। কলেজ দিয়ে যাবো। এই যে ভেরি, এই পাশে হচ্ছে ঘের আছে তো, ঘেরের ভেরি দিয়ে যাবো আমরা। এই যে আমরা অনেক দূর চলে আসছি, একটুর মধ্যে চলে যাবো। ওই রাস্তা দিয়ে আসছি, ওই পুরো রাস্তা দিয়ে এই যে বাড়ি। ওকে, আজকে দিনের মতো আমাদের ঘোরাফেরা এতটুকুই সমাপ্ত। টাটা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।